আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটিতে আপনাদের সাথে খুবই ইন্টারেস্ট বিষয় নিয়ে শেয়ার করতে চলেছি। আপনি কিভাবে স্টাইলিশ সুন্দর নাম লিখতে পারবেন এবং নিজে এডিট করে মোবাইল ভার্সন দিয়ে কোনো কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন হবে না। সো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন বাজিয়ে দেবেন। আপনার যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হওয়ার সাথে সাথে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। এই নেমটি তৈরি করতে অবশ্যই একটা অ্যাপস প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হলো পিক্সেল ল্যাব অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। প্লে স্টোর থেকে ডাউনলোড নেওয়ার পর আপনি যে সম্পূর্ণ অপশন অ্যালাউ করে নেবেন। চলে যাই মোবাইল স্ক্রিনে। পিক্সেল ল্যাবটি ওপেন করলাম। পিক্সেল ল্যাব ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে। ফার্স্ট অপশন নিউ টেক্সট অপশন দেখতে পারবেন। নিউ টেক্সট অপশনটা জাস্ট আপনি ডিলিট করে নেবেন। উপরে দেখতে পারবেন ডিলিট আইকনে ক্লিক করে ওকে করে নেবেন। ওকে করে নেওয়ার পর আপনি দেখতে পারেন এই সাইজটা চেঞ্জ করে নেবেন। সাইজটা চেঞ্জ করার জন্য আপনি সাইডের দিকে কোনার দিকে 3 ডট আইকনে ক্লিক করবেন। ইমেজের সাইজে ক্লিক করবেন। ইমেজে সাইজ করে এখানে ক্লিক করবেন। নিচের দিকে দেখতে পারবেন ইউটিউব থাম্বনেলে ক্লিক করে ওকে করে নেবেন। ওকে করে নেওয়ার পর আপনি জাস্ট নিচের দিকে দেখতে পারবেন ফিল্টারের পরের অংশ এতে আছে। এতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পর আপনি টেক্সটে ক্লিক করবেন। এই প্লাস আইকন যে একটা উপরের দিকে দেখতে পাবেন, প্লাস আইকনে টেক্সটে ক্লিক করার পর আপনি নিউ টেক্সট পেয়ে যাবেন। নিউ টেক্সট পেয়ে যাওয়ার পর আপনি জাস্ট এটিকে মধ্যে এনে একটু জুম করে নেবেন, একটু বড় করে নেবেন। একটু বড় করে ফোটা এখানে ক্লিক করে একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর এখানে ডাবল টাচ করবেন। ডাবল টাচ করার পর নিউ টেক্সটটা ডিলিট করে নেবেন। কারণ যে নামটি নামটি সুন্দর করে লিখতে চান সবাই এই নামটি লিখে নেবেন। আমার নামটি সুন্দর করে লিখবো। জাস্ট ডান ক্লিক করবেন, ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করে নেওয়ার পর আপনি আরও বড় করে নিতে পারলে বড় করে নিতে গেলে সুবিধা হয়। সবাই আমি একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর আপনার মন মতো একটা বড় করে নেবেন। নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর পেয়ে যাবেন এভি ফন্ট পেয়ে যাবেন। ফন্ট নামের অপশনে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পর এই ফন্টে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। সেখানে ডাউনলোড করার পর কীভাবে এড করতে হয় আমি দেখে দিচ্ছি। এখানে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে যে অপশনে থাকবে এই অপশনে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এখানে এডে ক্লিক করবেন। আপনি দেখতে পাচ্ছেন দুটো এড হয়ে গেছে। এড হয়ে যাবে, ওকে করে যে অপশনটা নিয়ে নেবেন। ফার্স্ট অপশনটা আমি নিয়ে নিলাম, ওকে করে নিলাম। ওকে নেওয়া করার পর আরও বড় করলে চাইলে বড় করে নিতে পারবো। একটু বড় করে নিলে একটু সুবিধা হবে, দেখতে সুবিধা হবে আপনাদের। আমি একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার স্টিক মধ্যেখানে রেখে দিবেন। আপনি মধ্যেখানে কীভাবে রাখবেন বোঝার জন্য একটু উপরের দিকে পেয়ে যাবেন। এখান থেকে সুন্দর করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি পেয়ে যাবেন একটা প্লেডিংয়ে ক্লিক করবেন। প্লেডিংয়ে ক্লিক করে এটা বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর একটু রাইট করে নেবেন, ওয়াই করে নেবেন। মধ্যেখানে ক্লিক করবেন। যেখানে দাগে ক্লিক করে মধ্যেখানে নিয়ে আসবেন। মধ্যেখানে নিয়ে আসার পর জাস্ট ওকে স্টপ করে নেবেন। ওকে পেয়ে যাবেন। এখন আপনি টেক্সটটি বিভিন্ন এডিট করবেন। এডিট করার জন্য আপনি পেয়ে যাবেন স্টকে ক্লিক করবেন। স্টকে ক্লিক করার পর এনাবল করে নেবেন। ব্ল্যাক কালারটি সিলেক্ট করবেন। ব্ল্যাক কালার সিলেক্ট করার পর আপনি জাস্ট একটু জুম করে প্লাস এখানে ক্লিক করে একটু বাড়িয়ে 9 করে নিলাম। 9 করে নেওয়ার পর আপনি রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর এখন আমি কিছু পিএনজিগুলো অ্যাড করে নিব। পিএনজিগুলো আপনারা কোথায় পাবেন? আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের থেকে লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। জাস্ট আপনি উপরের দিকে প্লাস এখানে ক্লিক করবেন। পিএনজিগুলো অ্যাড করার জন্য ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার জন্য আপনার বিভিন্ন ধরনের পিএনজি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার জন্য আপনি জাস্ট গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে আসার পর আপনি এখানে একটা পিএনজি নিয়ে নেবেন। সাতায় পিএনজিটা নিয়ে নিলাম। পিএনজিটা একটু দাসাটা একটু ছোটো কেটে আপনি রাইট করে ক্লিক করে দেবেন। একটু স্মল করে নেবেন। স্মল করে নেওয়ার পর আপনি যে জায়গাতে রাখতে চান এই জায়গাতে রেখে দিবেন। আমি ধরো এই জায়গাতে রাখবো। এই জায়গাতে আমি রেখে দিলাম। এই যে সাতারা আছে না, সাতারা পিএনজিটার আমি কালার চেঞ্জ করবো। কালার চেঞ্জ করার জন্য মধ্যে এখানে ক্লিক করবে, কালারে ক্লিক করবো, এনাবল করে দেবেন। লাল সাদা করে নেবেন। সাদা করে রাইটে ক্লিক করে দেবেন এবং মধ্যে এখানে রেখে আপনি স্টক পেয়ে যাবেন। নিজের দিকে স্টকে ক্লিক করবেন। এনাবলে ক্লিক করে দেওয়ার পর ব্ল্যাক নেবেন। ব্ল্যাক নেওয়ার পর আপনি একটু প্লাস এখানে 4 করে নেবেন। 4 করে নেবেন, রাইট করে নেবেন। রাইট করে নেওয়ার পর আপনি দেখতে পারবেন এই ছাতাটা
নেমটার উপরে চলে আসে লেয়ার উপরে ক্লিক করবেন এবং ফোটা ফোটা আইকনে ক্লিক করে চেপে নিচে নিয়ে আসবেন, নেমের নিচে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন আমি ফোটা ফোটা আইকনে করে চেপে ধরে নিচে নিয়ে আসলাম। সে কাছে আমার ছাতাটা নেমের নিচে চলে গেল। দেখতে পাচ্ছেন আমার ছাতাটার দাসাটা নিচে চলে গেল। আর পিএনজিগুলো এড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে চলে যাবেন। ফ্রম গ্যালারিতে চলে যাওয়ার পর আপনি তীর আইকনে ক্লিক করবেন এবং গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে যাওয়ার উপর একটা পিএনজি এড করে নিয়ে এই পিএনজিটা নিয়ে নেবেন, পিএনজিটা রাইট করে নেবেন, আইকাচি করে একটু স্মল করে নেবেন। স্মল করে নিলাম আর একটু স্মল করে নিন। স্মল করানোর জন্য রোটেট করে নেবেন। রোটেট করার জন্য ব্যাক অপশনে ক্লিক করে রোটেট করে নিয়ে একটু জুম করে একটু বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর একটু সুন্দর করে জুম করে একটু স্ক্রল করবেন, মধ্যে স্টপ পেয়ে যাবেন। স্টপ ক্লিক করবেন, এনাবল করে নেবেন। ব্ল্যাক কালার সিলেক্ট করবেন, একটু 4 করে নেবেন। 4 করে রাইট করে নেবেন, একেবারে করে সামনে পিছনের দিকে সমান মধ্যেখানে বসিয়ে দেবেন। মধ্যেখানে বসিয়ে নেওয়ার পর আপনি যদি পারফেক্ট অনুযায়ী বসার পর আপনি রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর আপনি একটা টেক্সট এড করে দিন। নিচের একটা টেক্সট এড করলে সুন্দর লাগবে। নিচে একটা টেক্সট এড করার জন্য আপনি এতে ক্লিক করবেন, এতে টেক্সটে ক্লিক করবেন। টেক্সট ক্লিক করার জন্য নিচে চেপে নিয়ে আসবেন, আপনি পেন আইকনে ক্লিক করবেন। জাস্ট নিউ টেক্সটটা ডিলিট করে নেবেন। আপনি আমার যেগুলো বাই লিখে সায়েম বাই লিখলে সুন্দর হয়, লেখাতে ওকে লিখলাম। বাইটা একটু বড় করে নিই, দেখছেন বড় করে নিলাম। বড় করে নেওয়ার জন্য ফন্ট চেঞ্জ করব। এই ফন্ট চেঞ্জ করে নিয়ে যেদিকে স্ক্রল করবেন, স্ক্রল করে নিয়ে যাবেন ফন্ট পেয়ে যাবেন। ফন্টে ক্লিক করবেন, মাই ফন্টে ক্লিক করবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্স থাকবে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। একটু জুম করে বলে দেবেন। বেন্ডিংয়ে ক্লিক করে একটু বড় করে নেবেন। ওকে করে স্ক্রল করবেন, স্টক পেয়ে যাবেন। স্টকে এনাবল করে নেবেন। ব্ল্যাক কালার আপনি ব্ল্যাক কালার একটু 9 করে নিন, আগেরটার মতো করে নিই, 9 করে নিই। ওকে 9 করে নেওয়ার পর আপনি আর পিএনজিগুলো আর একটা অ্যাড করে নিই। পিএনজিগুলো প্লাস এখানে ক্লিক করুন, ফ্রম গ্যালারিতে চলে যাবেন। ফ্রম গ্যালারিতে চলে যাওয়ার পর একটা পিএনজি নিয়ে নিই। গ্যালারিতে ক্লিক করবেন, একটা পিএনজি নিয়ে নিলাম। পিএনজি নিয়ে রাইটে ক্লিক করলাম, একটু স্মল করে নেবেন। এভাবে স্মল করতে ফুট আইকনে ক্লিক করে স্মল করে নেবেন। একটু বসে নেবেন। আপনি ব্যাক আইকনে ক্লিক করে রোটেট করে নেবেন। রোটেট করে একটু বসিয়ে নেবেন। রোটেট করে কিন্তু মধ্যেখানে ক্লিক করবেন। মধ্যেখানে ক্লিক করবেন, স্টকে ক্লিক করবেন, এনাবল করে নেবেন। ব্ল্যাক নেবেন, 4 করে নেবেন। 4 করে নেবেন, 4 করে নিলাম। 4 করে নেওয়ার পর আপনি জাস্ট মন মতো অনুযায়ী রোটেট করে জুম করে বসিয়ে নেবেন। রাইটে ক্লিক করবেন। এখানে আর বিভিন্ন ধরনের পিএনজি অ্যাড করার জন্য আপনি ইম্পোর্ট ক্লিক করে দিতে পারবেন। প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে আসবেন। প্লাস এখানে এবার গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে পিএনজি নিয়ে নিলাম। সবাই এই পিএনজিটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো জাস্ট আমি এটা পিএনজিগুলো একটু জুম করে এখানে বসিয়ে দিই, নিচের দিকে একটু বসিয়ে নিলে সুন্দর হবে। নিচের দিকে বসিয়ে নেবেন একটু নিচে নিয়ে যাই। নিচে নেওয়ার নিচে স্ক্রল করবেন, স্ক্রল করে স্টক পেয়ে যাবেন। স্টককে এনাবল করে নেবেন। এনাবল করে ব্ল্যাক নেবেন, ব্ল্যাক 2 রাখবেন, রাইট করে নেবেন। আবার আর পিএনজিগুলো অ্যাড করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। একটা পিএনজি নিয়ে পিএনজি গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে যাওয়ার পর এই পিএনজিটা নিলাম, ওকে রাইট করে নেবেন। রাইট করে নেওয়ার স্মল করে নেবেন। লাভ পিএনজিটা স্মল করে নেওয়ার জন্য বাইরের উপরে রাখবো, যে বাইরের উপরে রাখার জন্য এই যে আরও স্মল করতে হবে। একটু স্মল করে একটু বসিয়ে নেবেন বাইরের উপরে। সো গাইস বাইরের উপরে একটু নিচের দিকে স্ক্রল করে স্টকে ক্লিক করবেন, এনাবলে ক্লিক করে নেবেন, 4 করে নেবেন। রাইটে ক্লিক করে নেবেন। রাইটে ক্লিক করে নেওয়ার পর আপনি জাস্ট এখানে আর পিএনজি এড করার জন্য আপনি প্লাস এখানে ক্লিক করতে পারেন। আবার ইম্পোর্টে ক্লিক করে চলে আসবেন। ইম্পোর্টে ক্লিক করার জন্য আপনি আবার গ্যালারিতে চুজ করবেন। গ্যালারিতে চুজ করার পর আপনি একটা পিএনজি নিয়ে নেবেন। পিএনজিটা আপনি 3টা রাখবেন, 2টা ডিলিট করে নেবেন। রাইট 3টা রেখে রাইট করে নেবেন। রাইট করে নেওয়ার পর একটু স্মল করে নেবেন। স্মল করে নেওয়ার পর একটু ব্যাক আইকনে গেলে রোটেট করে নেবেন। রোটেট করার প্রয়োজন হলে রোটেট করে নেবেন। ঠিক আছে, আমার রোটেট করার প্রয়োজন হচ্ছে, আমি রোটেট করে নিলাম। রোটেট করে নেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন, মন মতো বসে স্ক্রল করার পরে স্টক পেয়ে যাবেন। স্টক করে এনাবল করে নেবেন। এনাবল করে তারপর আপনি 4 করে নেবেন। 4 করে রাইট করে নেবেন। রাইট করে নেওয়ার পর আপনি এইগুলো দেখতে পারবেন। লেয়ার অপশনে ক্লিক করে আপনি নিচের দিকে এটা লাভটা করে আপনি বাইয়ের নিচে চলে যাবেন। বাই লেখার নিচে চলে নিয়ে যাবেন।
সো গাইস বাই লেখার নিচে যাওয়ার পর আপনি দেখতে পারবেন লাভটা বাইয়ের নিচে চলে যাবে। চলে যাওয়ার পর আপনি ইম্পোর্টে ক্লিক করবেন, গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে যাওয়ার একটা পিএনজি নিয়ে নেবেন। এই লাভ পিএনজিটা নিলাম, লাভ পিএনজিটা নেওয়ার জন্য একটু স্মল করে নেবেন। দেখতে স্মল করে নেবেন। স্মল করে নেওয়ার পর আপনি মোর যে ফাঁকা অংশ আছে না, মোর ফাঁকা অংশের ভিতরে রেখে দিবেন। একটু সুন্দর করে বসিয়ে দিয়ে মোর ফাঁকা অংশের ভিতরে রেখে দিবেন যাতে ফাঁকা অংশটা ঘুরে যায়। লেয়ারে ক্লিক করবেন, লাভটা ইমেজটা সবার নিচে নিয়ে চলে যাবেন। ফোটা ফোটা আইকনে ক্লিক করে সবার নিচে নিয়ে যাবেন। তো লেয়ার অপশনে নিচে চলে যাবে, সব মোর নিচে চলে গেছে। লাভ ইমেজটা, লাভ পিএনজিটা মোর নিচে চলে গেছে। উপরের দিকে আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর নিচের দিকে রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর আপনি জাস্ট সম্পূর্ণগুলো মার্ক করে নেবেন। মার্ক করে নেওয়ার পর আপনি জাস্ট রাইট অপশনের পাশে দেখতে পারবেন সম্পূর্ণ পিএনজিগুলো অ্যাড করার জন্য। সো গাইস পিএনজি ওকে করে নেবেন। ওকে করে নেওয়ার পর আপনি সম্পূর্ণ লেখাগুলো এক ফোল্ডারে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর আপনি কোনো লড়ালড়ি হবে না। সো গাইস আপনি রাইট করে নেবেন। রাইট করে নেওয়ার ওকে করুন। সো গাইস পিএনজিগুলো ব্রেকডাউন রিমুভ করার জন্য আপনি কপি পার্টে ক্লিক করুন, ব্রেকডাউন রিমুভ পার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি জাস্ট আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। সো গাইস ইমেজটা আপনি জাস্ট এখন সেভ করবেন। একটু মধ্যেখানে এনে সেভ করে নেবেন। ইমেজ পারে ক্লিক করবেন, একটু দেখে নেবেন মধ্যেখানে আছে কিনা আছে। সে মধ্যেখানে দেখে ইমেজ পারে ক্লিক করবেন, সেভে ক্লিক করবেন। সেভে কম্পোর্টেসে আলতা করে নেবেন। আলটাতে ক্লিক করবেন। আলটাতে ক্লিক করার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক আপনার সেভ হয়ে যাবে। সেখানে সেভ হয়ে যাওয়ার পর আপনি এখানে কাজ করবেন, ফিল্টারে ক্লিক করবেন, ডিফল্টে ক্লিক করবেন। ডিফল্টে ক্লিক করার পর ওকে করে নেবেন। জাস্ট এখন নিউ টেক্সটটা ডিলিট করে নেবেন। নিউ টেক্সটটা ডিলিট করে ওকে করে নেবেন। ওকে করার উপরে থ্রি ডট আইকন দেখুন, থ্রি ডট আইকন ক্লিক করে ইউজ ফ্রম গ্যালারিতে চলে যাবেন। ইমেজটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখান থেকে জাস্ট ওকে করে নেবেন। সম্পূর্ণ ওকে করে নেওয়ার পর আপনি আবার থ্রি ডট আইকনে ক্লিক করবেন। উপর দিকে দেখতে পারবেন থ্রি ডট আইকনে ক্লিক করে ইমেজে চাইছে ক্লিক করবেন। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ইউটিউব টার্মিনালে ক্লিক করবেন, ওকে করে নেবেন। এখানে যে ফুল স্ক্রিন হয়ে যাবে। ফুল স্ক্রিন হয়ে যাওয়ার অপরের দিকে আপনি দেখতে পারবেন মধ্যেখানে ক্লিক করে আপনি ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর আপনি চলে যাবেন গ্যালারিতে। গ্যালারিতে চলে যাবেন, যে ব্রেকডাউন ইমেজটা নিয়ে এসেছিলাম রিমুভ করে এটা অ্যাড করে নেবেন। একটু মধ্যেখানে বসিয়ে দিবেন। মধ্যেখানে বসিয়ে দেওয়ার পর আপনি নিচের দিকে একটু ছোটো করে নিলে ভালো হয়। সবাই ছোটো করে নিলাম। আপনি আপনার মন মতো রেখে দিবেন। রেখে দিয়ে আপনি স্ক্রল করে নেবেন। মধ্যেখানে ক্লিক করে আপনি পেয়ে যাবেন 3D অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করবেন, হোয়াইটটা একটু বাড়িয়ে দেবেন। হোয়াইটে 20-24, তো আমি 29 রাখলাম। 28-29 রেখে দিবেন। আপনি বড় করে নেন একটু 31-32-28, আপনি যে কোনো মন মতো অনুযায়ী বসিয়ে রাখবেন। সবাই 32 রাখলাম। 32 রাখার 3D শেপে ক্লিক করবেন। 3D শেপে ক্লিক করার পর এনাবল ক্লিক করে নেবেন। এনাবল করে নেবেন করার পর আপনি পেয়ে যাবেন ডিফল্টটুকু বাড়িয়ে নেবেন, 9 করে নেবেন। 9 একটু সুন্দর লাগতেছে। 9 করে নেওয়ার পর আপনি আবার 30 আছে, একটু বাড়িয়ে নেবেন। বাড়িয়ে কমিয়ে দেখতে পারবেন। তো গেছি আমি বাড়ি দেখতেছি, এটা সুন্দর লাগতেছে। আমি 49 রাখলাম। এখানে কাজ শেষ মোটামুটি। নিচে থেকে দেখে নেবেন, স্ক্রল করে এটা ওয়াই অপশনটা একটু বাড়িয়ে নেবেন, 32 রাখবেন। ওকে রাইট, এখানে কাজ শেষ মোটামুটি। রাইট করে নেবেন। রাইট করে নেওয়ার পর নিচের দিকে পেয়ে যাবেন শ্যাডো নামক অপশন। শ্যাডোতে ক্লিক করবেন, এনাবলে ক্লিক করে নেবেন। ব্ল্যাক কালার রাখবেন, আবার 50 করে নিবেন। 24 সম্পূর্ণ করে নেবেন, দেখে নেবেন। ডিফল্ট 25 করে নেবেন আর 1 করে নেবেন 26 করে নেওয়ার পর আপনি উপরের দিকে কালার দেখতে পারবেন। বিভিন্ন কালার আছে সবাই, কিন্তু কালার সাদা আছে, লাল আছে, নীল আছে। আপনি মন মতো একটা বসিয়ে নেবেন। সবাই আমি একটা কালার নিয়ে দেখাচ্ছি। শেষের দিকে চলে যাবেন। শেষের দিকে চলে যাওয়ার পর আপনি পেয়ে যাবেন এই কালারও নিব না, কালারও নিব না, এখানে কোনো কালার নিব না। এখানে কালার নিলে বিশ্র হয়ে যাবে। সবাই এখানে রাইট করে নেবেন। যেগুলো কাজ করছি এখানে রাইট করে নেবেন, কালারটি নেবেন না। ইম্পোর্ট শ্যাডোতে ক্লিক করবেন, এনাবল করে নেবেন। এনাবল করে নেওয়ার পর আপনি এখানে ধরেন
ডিফল্ট একটু কমিয়ে নেবেন, বাড়িয়ে নিলে বুঝতে পারবেন। বাড়িয়ে নিলে দেখতে পারছেন কী অবস্থা হয়। আপনি 25 করে নেবেন। এবং আপনি যদি আরও যদি একটু কমিয়ে নিতে চান কমিয়ে নিতে পারবেন। কমিয়ে নিলে একটু আলোটা বাড়বো আর বাড়বো আর কমেছে। আমি 11 করলাম। এটা একটু এক্স করে নিলে একটু ছায়া দেখবে। আপনি 1 করে নেবেন। হোয়াইটও একটু দেখতে পারবেন, উপর থেকে নিচে ছায়া চলে আসবে। এটাও একটু 1 করে নেবেন। আপনি মন মতো রেখে দিবেন। আপনি যদি ছায়া রাখতে চান আপনার নেমের উপরে ছায়া রাখতে পারবেন, কোনো সমস্যা না। রাইট করে নেবেন। রাইট করে নেওয়ার পর আপনার এখানে মোটামুটি কাজ শেষ। আপনি ইমেজটা ডাউনলোড করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করবেন, সেভ টু ইমেজে ক্লিক করবেন। এখানে কমফোর্ট আছে, আপনি আলটাতে ক্লিক করবেন। আলটাতে ক্লিক করার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। আমার ইমেজটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। কিছুক্ষণ পরে অবশ্যই যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন না টেনে, আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাজিয়ে দেন, ভিডিওটি একটু লাইক করে নেবেন।